1 কাপ ময়দা আর 2টো ডিম দিয়ে যে দারুণ মজাদার এই রেসিপিটা তৈরি করা যায়, আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। শুধুমাত্র 1 কাপ ময়দা আর 2টা ডিম দিয়ে এই বিকেলের নাস্তাটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নাস্তার নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে এই নাস্তার রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা পাত্রে আমি 250 গ্রাম পানি দিয়ে দিচ্ছি, বা 1 কাপের একটু বেশি দেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম বাটার বা 1/4 কাপের মতন বাটার দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। দেওয়ার পর মিশ্রণটা ভালো মতন মিক্স করে নিচ্ছি। আপনাদের কাছে যদি পাউডার এসেন্স থাকে তাহলে পাউডারটাও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন বলক কিন্তু চলে এসেছে, আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এখন 200 গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি, বা 1 কাপের কিছুটা কম। দেওয়ার পর মিশ্রণটা কিন্তু আমি স্প্যাচুলা দিয়ে ভালো মতো মিক্স করে নিব। একটু সময় নিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে, যাতে কোনো রকম দলা বা লাম্পস না থাকে। এই দেখুন ভালো মতন আমি এভাবেই মিক্স করে নিচ্ছি, একটু খেয়াল করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন ভালো মতন এভাবেই কিন্তু আমি মিক্স করে নিয়েছি। এখন এটাকে নামিয়ে আমি আবারও কিন্তু বেশ কিছু সময় এটাকে এইভাবে মিক্স করে নিয়েছি। একটা বাটির মধ্যে এটা আমি রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করছি। এই দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু এটার টেক্সচারটা এরকম আসছে। এখন আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু স্প্যাচুলা দিয়ে এটা আমি ভালো মতো মিক্স করে নিব। অবশ্যই একটু ভালো মতো সময় নিয়ে মিক্স করে নেবেন। এই দেখুন আমি আরেকটা ডিমও দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু এটা দেওয়ার পরও আমি ভালো মতন স্প্যাচুলা দিয়ে একটু 10 থেকে 15 মিনিটের মতন এটা মিক্স করে নিব। আপনাদের সময় কম বেশি লাগতে পারে। দেখুন ভালো মতো মিক্স করে নেওয়ার পর কিন্তু এটার টেক্সচারটা এরকম এসেছে। এখন একটা গ্লাস নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু একটা পাইপিং ব্যাগে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে আপনারা কিন্তু যে কোনো লবণের যেই ব্যাগগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারেন, আবার দুধের যে ব্যাগগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারেন। বেকিং পেপারগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা স্টার নজলের সাহায্যে কিন্তু এই ডিজাইনটা আমি করে নিচ্ছি। এই দেখুন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই দেখুন আমি করে নিচ্ছি, এভাবেই কিন্তু করে নিতে হবে। ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু করে নিতে পারেন। এই দেখুন প্রথমে কিন্তু 3টা দিয়ে দিব, তারপরে আমি আবার উপরে 2টা দিয়ে দিব। এই দেখুন একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। এই দেখুন আমার একটা করা কিন্তু হয়ে গেছে। তারপর কিন্তু একটা চাকু বা কেচির সাহায্যে কিন্তু আপনারা সাইডগুলো একটু সমান করে দিতে পারেন। আমি এইভাবে কিন্তু সমান করে দিয়েছি। এই দেখুন এখন আমি আরেকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। একটু খেয়াল করুন, আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু বড় ছোট করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতন কিন্তু করে নিচ্ছি। এই দেখুন কাঁচির সাহায্যে কিন্তু এভাবেই কেটে নিচ্ছি। আমার আরেকটা নাস্তাও কিন্তু রেডি হয়ে গেল, আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। সেম প্রসেসে কিন্তু সবগুলো নাস্তা আমি এভাবেই তৈরি করে নিয়েছি। এই দেখুন এখন অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে তেলটা কিন্তু গরম করে নিয়েছি। তারপরে কিন্তু এটা আমি দিয়ে দেব। বেকিং পেপার সহই কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন, আবার এভাবেও দিতে পারেন, তবে আমি বেকিং পেপার দিয়েই দিয়ে দিব। আর বেকিং পেপারের মধ্যে কিন্তু কোনো রকম তেল লেগে থাকবে না। দেখুন আমি এইভাবেই কিন্তু একে একে দিয়ে দিলাম। একসাথে কিন্তু অনেকগুলো নাস্তা আপনারা ভেজে নিতে পারবেন। আর যখন একটু হয়ে যাবে তখন কিন্তু একা একাই বেকিং পেপারগুলো খুলে আসবে। এই দেখুন আর কিন্তু বেকিং পেপারের মধ্যে কোনো রকম লেগেও থাকবে না। আমি এভাবেই কিন্তু সবগুলোর বেকিং পেপার কিন্তু উঠিয়ে নেব। দেখুন আমি আরেকটারও কিন্তু এভাবে উঠিয়ে নিচ্ছি, আর খুব ইজিলি কিন্তু উঠে গেছে। এভাবে কিন্তু এক সাইডটা কালার হয়ে গেলে আমি অপর সাইডটায় উল্টে দিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠেছে। এই দেখুন এক সাইড হয়ে গেলে অপর সাইডটা কিন্তু আমি উল্টে দিচ্ছি।
এভাবেই কিন্তু একটু কালার করে আমি ভেজে নেব। এই দেখুন সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এখন একটা ঝাঁঝের মধ্যে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। এই দেখুন আমি এইভাবে কিন্তু সবগুলো ভেজে নিব। আর এই দেখুন এক ব্যাচ কিন্তু আমার উঠানো হয়ে গেছে। আমি বাকিগুলোও কিন্তু উঠিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। নিচে কিন্তু একটা টিস্যু দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা তেলটা থাকলে ঝরে যাবে। আর এটার মধ্যে কিন্তু কোনো রকম তেল ছিল না। এই দেখুন আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিব কতটা ক্রিস্পি আর কতটা ক্রাঞ্চি হয়েছে। এই দেখুন বাইরেটা যতটা কুড়মুড়ে হয়েছে, ভিতরটা কিন্তু ততটাই সফট হয়ে গেছে। আপনারা হয়তোবা শব্দটা শুনেই বুঝতে পারছেন কতটা বাইরে থেকে ক্রিস্পি হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই ঘরের তৈরি এমন মজাদার ইউনিক নাস্তা তৈরি করে খাবেন। আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।